আসসালামু আলাইকুম। কেমন আছো বন্ধুরা? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি যার কারণে রোজই রোজ পেজ থেকে আরেকটা নতুন ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে এসেছি। তো আমি ইফতার করছিলাম। এখন থেকে ভাবছি যে কন্টিনিউ ক্রিম আপার মতো খাবার ভিডিও দেবো। কি ভিডিও দেবো বলো প্রতিদিন? এজন্য যা যা করব খুঁটিনাটি এগুলো নিয়ে তোমাদের সাথে শেয়ার করব। আমি তো আবার রোজা ছিলাম। তো এই যে আমি ইফতার করতেছিলাম আর ধীরে ধীরে খাচ্ছিলাম, তোমাদের দেখাচ্ছিলাম, শো অফ করতেছিলাম। যদিও এখানে শো অফ করার মতো কিচ্ছু নাই, আমি গরিব মানুষ। তারপরও এইভাবে আর কি শো অফ করতেছিলাম যে আমি রোজা আছি, এটা আমার জন্য অহংকার মনে হচ্ছিল, যে আমি গর্ব করতেছিলাম। তো আমি অনেক অসুস্থ ছিলাম, খুবই ক্লান্ত ছিলাম সারাদিনে। আমার তো শারীরিক কিছু সমস্যা আছে, তো পানি না খাইলে আমার অনেক রকম সমস্যা হয়। হ্যাঁ, তো তারপরেও আমি রোজা থাকি, চেষ্টা করি রোজা থাকার। রোজা থাকলে তো ডায়েটও হয়। হ্যাঁ, আমি তো ডায়েট করি বেশিরভাগ সময়, তাই মাঝে মাঝে রোজা, মাঝে মাঝে সোয়াবও হলো, ডায়েটও হলো, তো সব কিছু হলো। হ্যাঁ, যার কারণে কী যে বলবো আর কী যে করব কিছুই খুঁজে পাচ্ছি না। তো আমি ভীষণ ভীষণ ঝামেলার ভিতর আছি। আসলে কারো দুঃখ কষ্ট কাউকে শেয়ার করে বোঝানো যায় না। আমি শারীরিক কিছু মানসিক কিছু টেনশনে আছি, কিছু ট্রমার ভিতরে আমার দিন যাচ্ছে। হয়তো আস্তে আস্তে তোমাদের সব কিছু ক্লিয়ার করে দেব, জানাবো। আমি একটু ঝামেলার ভিতরে আছি, এখন সব বলা যাবে না। মানুষের জীবনে কে কখন কার লাইফে এরকমের দুর্ঘটনা হয়, কি হয় তা বলা যায় না। তো অবশেষে আমি একটু পিঙ্ক সল্ট দিয়ে শশা খাচ্ছিলাম। শশাগুলো অনেক দিন ফ্রিজে এনে রাখছি, তো শশাগুলোর টেস্ট নষ্ট হয়ে গেছে, তো ওকে ভালো লাগছিল না, তাই একটু পিঙ্ক সল্ট দিয়ে শশা আর আঙ্গুরগুলো খাচ্ছিলাম, কালো জামগুলো খাচ্ছিলাম একটু পিঙ্ক সল্ট দিয়ে। পিঙ্ক সল্ট আবার তোমরা তো বলবা যে তুমি শুদ্ধ বলতেছো, আসলে এটার নাম আমি পিঙ্ক সল্ট আমি ডায়েটের জন্য খাই। আমাদের যে মানে যা ন্যাচারালভাবে যে লবণ খাই এটা তা না। তো সবাই ভালো থাকবে, আমার পাশে থাকবে। আল্লাহ হাফেজ, টাটা।